ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জীবনের প্রায় পুরোটাই কাটিয়ে দিলেন নিঃসন্তান অবস্থায়, ওনার কোনো সন্তান নেই। অবশেষে তার বয়স যখন ৮৬ বছর, কত বছর? ৮৬ বছর, তখন তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে পরওয়ারদিগার আমাকে একটি সৎ পুত্র সন্তান দান করুন। তার দোয়া কবুল করা হয়। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, অতঃপর আমি তাকে এক সহনশীল পুত্রের সুসংবাদ দিলাম। সহনশীল বলে এদিকে ইঙ্গিত করা হয়েছে যে এই নবজাত তার জীবনে সবর, ধৈর্য ও সহনশীলতার এমন পরাকাষ্ঠা প্রদর্শন করবে যার দৃষ্টান্ত দুনিয়াতে কেউ কোনোদিন পেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরত সারা যখন দেখলেন তার গর্ভে কোনো সন্তান হচ্ছে না, তার গর্ভে কোনো সন্তান হচ্ছে না, তখন তিনি নিজেকে বন্দাই মনে করলেন। এদিকে মিশরের সম্রাট তার সন্তান, তার মেয়ে হযরত হাজেরাকে হযরত সারার খেজমতের জন্য দান করে দিলেন। সুবহানাল্লাহ। হযরত সারা হযরত হাজেরাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের খেজমতের জন্য দিয়ে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে পরিণয় সূত্রে আবদ্ধ করে নিলেন। হযরত হাজেরাকে তিনি বিবাহ করে নিলেন। এই হাজেরার গর্ভেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তান জন্মগ্রহণ করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার নাম রাখেন ইসমাঈল, তার নাম রাখেন ইসমাঈল। অবশ্য হযরত সারার গর্ভে পরবর্তীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার নাম রাখেন ইসহাক, তার নাম রাখেন কি? ইসহাক। সেই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হয়েছিল ১২০ বছর। কত বছর? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যখন দ্বিতীয় সন্তান হয় ইসহাক হয়, তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হয়েছিল ১২০ বছর এবং হযরত সারার বয়স হয়েছিল ৯৯ বছর। সুবহানাল্লাহ। ৯৯ বছর বয়সে কোনো মহিলা সন্তান হতে শুনেছেন? ৫০-৬০ পের হয়ে গেলে আর সন্তান হয় না। কিন্তু আল্লাহ তাআলা যদি চায় তাহলে ১০০ বছরের সন্তান দিতে পারেন কি পারেন না? তো আল্লাহ তাআলা ৯৯ বছর বয়সে হযরত সারার গর্ভে দ্বিতীয় সন্তান দান করলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই সন্তানের নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার নাম রাখলেন ইসহাক। সন্তান লালন পালনের দীর্ঘ কষ্ট সহ করার পর যখন সন্তান পিতার সাথে চলাফেরার বয়সে উপনীত হলো, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ হলো পুত্রকে কুরবানি করার। আল্লাহ তাআলা এই ঘটনাকে কুরআনুল কারীমে এভাবে বর্ণনা করেছেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাউকা ফানজুর মাযা তারা। অতঃপর যখন পুত্র পিতার সঙ্গে চলাফেরার বয়সে উপনীত হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বললেন, হে আমার পুত্র, হে আমার সন্তান, আমি স্বপ্নে তোমাকে দেখেছি, স্বপ্নে তোমাকে জবে করতে দেখেছি, তুমি ভেবে দেখো কি করবে। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। ইসমাঈল আলাইহিস সালাম বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে পিতা, আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে আপনি তাই পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। এর নির্দেশ ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে এক অগ্নি পরীক্ষা। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তুমি তোমার পুত্রকে কুরবানি করো। আল্লাহ তাআলা ইচ্ছা করলে সরাসরি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম দিতে পারতেন, ঠিক কি না? কিন্তু দেননি। এটাও ছিল একটা পরীক্ষা যে স্বপ্নের হুকুমের মাঝে
মানব মনে বিভিন্ন রকম অর্থ করার যথেষ্ট অবকাশ থাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে কি আল্লাহর ভালোবাসা বেশি না সন্তানের ভালোবাসা বেশি, এটা পরীক্ষা করার জন্যই আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বললেন, হে ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে আমি আল্লাহর জন্য জবেহ করে দাও। মুহতারাম হাজিরিন, তাফসীর বিশারদগণ বলেন সেই সময় হযরত ইসমাঈল আলাইহিস সালামের বয়স হয়েছিল 13 বছর। কত বছর? 13 বছর। আবার কোন কোন বর্ণনায় এসেছে 14 বছর। আবার কেউ কেউ বলেন সেই সময় হযরত ইসমাঈল আলাইহিস সালাম সাবালক বয়সে উপনীত হয়েছিলেন। অর্থাৎ তিনি 13-14 বছর বয়সে একটা সন্তান কি পরিমাণ বুঝমান হতে পারে, স্বাভাবিক সাধারণ জ্ঞান তার ভিতরে থাকতে পারে। কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম জবাব দিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, হে পিতা, আপনাকে যে আদেশ দেওয়া হয়েছে আমাকে জবাই করার জন্য আপনি তাই পালন করুন। সুবহানাল্লাহ। এতে হযরত ইসমাঈল আলাইহিস সালামের বিনয় ও আত্মনিবেদনের পরিচয় তো পাওয়াই যায়। তদুপরি প্রতীয়মান হয় যে এমন কচি বয়সে, এমন ছোট বয়সে আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কি পরিমাণ মেধা দান করেছিলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনেই তিনি বুঝে ফেললেন যে নবীর স্বপ্ন তো স্বপ্নতা, নবীর স্বপ্ন হচ্ছে ওহী। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ইফআল মা তুমার, হে পিতা, আপনাকে যা আদেশ দেওয়া হয়েছে আপনি তাই পালন করুন। এবং পিতাকে এই আশ্বাস দিলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। অতঃপর যখন পিতা পুত্র উভয়ে কুরবানির জন্য প্রস্তুত হলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবির, অতঃপর যখন পিতা পুত্র উভয়ে আনুগত্য প্রকাশ করলেন, কুরবানির জন্য প্রস্তুত হলেন, কুরবানগাহে যখন তারা উভয়ে পৌঁছালেন, তখন ইসমাঈল আলাইহিস সালাম পিতাকে ডাক দিয়ে বললেন, হে পিতা। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে ইসমাঈল আলাইহিস সালাম পিতাকে বলেন, হে পিতা, আমাকে আপনি খুব শক্ত করে বেঁধে দিন যেন আমি বেশি ছটফট করতে না পারি। আমাকে খুব শক্ত করে কি করে বেঁধে নেন যেন আমি ছটফট করতে না পারি। এবং আপনার পরনে যে কাপড় আছে, আপনার কাপড়টা পরিধেয় বস্ত্রটাও আপনি সামলে নিন যেন আমার রক্তের ছিটা তাতে না পড়ে। এতে সব কম হতে পারে, সব হ্রাস হতে পারে। তাছাড়া আমার রক্ত যদি আপনার শরীরে লেগে যায়, আমার মা রক্ত দেখলে অধিক বেকুল হবেন, অনেক কষ্ট পাবেন। আর পিতাকে বলতেন, হে পিতা, আপনার যে চুরিটা আছে আমার উপর চালাবেন, এই চুরিটাকে আপনি দাঁড় দিয়ে নিন। সুবহানাল্লাহ করেন। এই 13 বছর বয়সে ইসমাঈল আলাইহিস সালাম পিতাকে বলতেন, হে পিতা, আপনার ছুরিটা আপনি দাঁড় দিয়ে নিন এবং দ্রুত আমার গলায় চালান যেন সহজেই আমার প্রাণটা বের হয়ে যায়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ইসমাঈল আলাইহিস সালাম আবার বললেন, হে পিতা, আমার এই সংবাদটা আমার মায়ের কাছে, আমার সালামটা আপনি পৌঁছে দিবেন। আর আমার যে জামা আছে, এই জামা যদি আমার মায়ের কাছে নিয়ে যেতে চান তবে নিয়ে যাবেন, এতে আমার মা কিছু সান্ত্বনা খুঁজে পাবেন। অবশেষে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে চুমু খেলেন এবং অশ্রুপূর্ণ নেত্রে কান্নারত অবস্থায় তার চক্ষুকে বেঁধে নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার চক্ষুকে কি করলেন? বেঁধে নিলেন এবং ইসমাঈল আলাইহিস সালামকে কাঁধ করে শায়িত করলেন। কাঁধ করে এমন ভাবে শায়িত করলেন যেন তার কপালের এক পাশ মাটি স্পর্শ করে, অর্থাৎ পিতা যেন সন্তানের দিকে তাকাতে না পারে, সন্তান যেন পিতার দিকে তাকাতে না পারে। সন্তান যদি পিতার দিকে তাকায় মায়া মমতা লেগে যেতে পারে, ঠিক কিনা? এই জন্য কাঁধ করে এমন ভাবে শায়িত করলেন যেন কপালের একটা পাশ মাটিকে স্পর্শ করে, সরাসরি যেন সন্তান বাবাকে দেখতে না পারে, বাবাও যেন সরাসরি সন্তানকে দেখতে না পারে। এই অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার ছুরি নিয়ে এমন জোরে ছুরি চালানো শুরু করলেন, কিন্তু কাটে না। কিন্তু কি করে না? কাটে না। এই অবস্থা দেখে ফেরেশতাকুল দোয়া তাকবীর তাহমিদ চিৎকার করে বলতে লাগলেন, হে আমাদের মাওলা, হে আমাদের প্রভু,
এই বৃদ্ধ বদ্ধ লোকটির প্রতি আপনি রহম করুন। আপনাকে খুশি করার জন্য সে নিজের সন্তানকে জবে করার জন্য প্রস্তুত হয়েছে, এমনকি নিজের সন্তানকে জবে করতে শুরু করেছে। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই অবস্থায় ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, এই বৃদ্ধ বদ্ধ লোকটির প্রতি আপনি রহম করুন এবং এই ছোট্ট বালকটির জীবন আপনি রক্ষা করুন। আল্লাহ তাআলা এই ফেরেশতাদের দোয়া কবুল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালে। সুবহানাল্লাহ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ তাআলা বললেন, আমি এভাবেই মুহসিনদের পূর্ণবানদের প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আল্লাহ তাআলা কোরআন বলছেন, নিশ্চয়ই এটা ছিল একটা পরীক্ষা। সুবহানাল্লাহ। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আমি তার পরিবর্তে জবেহ করার জন্য দিলাম এক বেহেশতি দুম্বা। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বেহেশতি দুম্বা নিয়ে উপস্থিত হলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চক্ষু বাঁধা, তিনি সন্তানকে ছুরি আঘাত করছেন কিন্তু সন্তান কাঁদছে না। আল্লাহ তাআলা বেহেশত থেকে একটি দুম্বা পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম এই বেহেশতি দুম্বা নিয়ে উপস্থিত হলেন। অবশেষে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাই কুরবানি করলেন। এ থেকেই এলো আমাদের কুরবানি। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে আমাদের বুঝে নেওয়া উচিত যে আমাদের জান, আমাদের মাল, আমাদের জীবন, আমাদের মরণ, যা কিছু আছে সব কিছু আল্লাহর জন্য নিবেদিত করে দিতে হবে। ঠিক কিনা?